গরু চোরের মাথা, বালি চোরের মাথা, যে কিনা নিজে নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিয়ে বলে যে ও ঘর ভাড়া দিয়ে খায়, ও ঘর ভাড়া দিয়ে খায়। নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিয়ে বলে যে কিনা নির্বাচন কমিশনের কাছে MBA ডিগ্রিটা ভুল প্রমাণিত হয়ে যায়। যে ডিগ্রিটা যেখান থেকে পাশ করেছে দেখাচ্ছে তার কোনো ইউনিভার্সিটি বলে কিছুই নাই, যেটা প্রমাণিত হয়ে গেছে। যে কিনা যার কাকু বলে আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে না, সেই কাকুর লিস্টে চার্জশিটে নাম চলে এসছে। আজকে আমি অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, এই আড়ালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, তোমার বিরুদ্ধে মামলা হয়েছে হাইকোর্টে, তুমি বলো, জবাব দাও। যদি বাপের বেটা হবে, যদি এক বাপের পয়দা হবে, তৃণমূল সৃষ্টির সময় তুমি ছিলে? তৃণমূল সৃষ্টির সময় যখন হয়েছিল তখন তুমি ছিলে? মমতা ব্যানার্জি 2005 সাল, তখন এই এসআইআর করার জন্য এই বাংলার বুকে বাংলাদেশি ঢুকেছে, বাংলার বুকে অনুপ্রবেশকারী ঢুকেছে, বাংলার লিস্ট ভোটার লিস্টকে বাতিল করতে হবে বলে তোমার দিদি মণি, তোমার পিসিমণি, তোমার মা, পিসিমা, সে কি করেছিল? কাগজের ডালা করে ছুঁড়ে মেরেছিল স্পিকারকে। সেটাই এখন সেই বিল পাশ হয়েছে, সেখানে তোমার পিসিমণির সই আছে। বাংলার বুকে অনুপ্রবেশকারীরা বামপন্থকে জেতাচ্ছে, বাংলার থেকে এই অনুপ্রবেশকারী হাঁটাতে হবে। বিদেশি যত বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, সব বামপন্থকে ভোটে জেতায়, তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে। এর সইটা কে করেছিল? এই দাবিটা কে করেছিল? তোমার পিসিমণি। আজকে সেটাই অ্যামেন্ডমেন্ট হচ্ছে, প্রতি 5 বছর অন্তর এটা হয়, প্রতি 5 বছর অন্তর। তুই কোথায় ছিলি রে? তুই কোথায় ছিলি তখন? আজকে সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, অর্থাৎ মাল সেই একই, খালি বোতলটা পরিবর্তন হয়েছে। সইটা দেখাবো নাকি? হ্যাঁ, সইটা দেখাবো নাকি? চোরের মায়ের বড় গলা। তুই কদিনের সাংসদ রে? হ্যাঁ, তুই তো নিজে বলেছিলি, এই বাপের বেটা অভিষেক ব্যানার্জি ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, ভুয়ো MBA ডিগ্রি, নট। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, যে বাপের বেটা হবে, তুই বলেছিলি না যে আমি 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছি বলে গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকলি 45 জনকে নিয়ে। গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকে কাজু খেলি, চা খেলি, বিস্কুট খেলি, আখরোট খেলি, খাওয়ার পরে বলি না আমরা 45 জন ঢুকবো, কিন্তু গ্রাম উন্নয়ন দপ্তর বললো না 7 জন প্রোটোকল মেনে। সেদিনকে যখন 7 জন ঢুকলো না, দিল্লির পুলিশ যখন ঢুকলো গ্রাম উন্নয়ন দপ্তরে, মেয়েদের পাল্লুতে লুকিয়েছিলি তুই, লজ্জা করে না? আর পশ্চিম বাংলায় এসে মোরদের বাচ্চা হয়ে যাস। হ্যাঁ, দিল্লিতে মেয়েদের পাল্লুতে লুকুস, আর এখানে হয়ে গেছিস মোরদের বাচ্চা। হ্যাঁ, দিদিমণি ক্ষমতায় আছে বলে আজকে পুলিশ যদি তোর পাশ থেকে সরে যায়, তোকে পিটিয়ে চামড়া খুলে দেবে জনগণ। কারণ সকলে জানে, বাংলার মানুষ জানে, বাংলার মানুষ জানে, বাংলার আম জনতা জানে, তুই একটা চোর, তুই একটা গরু চোর, তুই বালি চোর, তুই শিক্ষা চোর। এই অভয়াকাণ্ডের মেডিকেল মাফিয়াগিরি সেটাও তুই করেছিস। চোরের মায়ের আবার বড় গলা, আবার পন্থা জানা আছে। আরে তোর তো চুরি করা পন্থা ছাড়া আর কিছু জানা নেই। আপনি এত বড় দাবি তুলছেন যে গরু চোর, শিক্ষা চোর, তবে অভিযোগ ওঠে, এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়নি। যদি আপনার বিরুদ্ধে মামলা করে, মানহানি মামলা করে। ও কে রে?
উকিলকে উকিলকে মামলা উকিলকে মামলার ভয় দেখাচ্ছে। হ্যাঁ, এটা আবার হয় নাকি? ওকেই টেনে নিয়ে আসবো হাইকোর্টে। এমনি ববি মামলা করেছে, বাঁচাও সাধু বাবা বলছে, ওকে আবার বাঁচাও সাধু বাবা। কারণ চোর চোর সবসময় তার মন থাকে পুলিশ পুলিশ पुलिस पुलिस। हम डरेगा नहीं है। सिर्फ मैं मुसलमान हूँ, मैं बंगाल का मुसलमान हूँ, पश्चिम बांगलार बासिंदा। ওর মতো ইডলিকা ধোসাকে বিয়ে করিনি, নিজে বলে বাংলায় কথা বলি। আর এদিকে বউ বাঙালি বউ জোটে না, ওর জোটে ইডলিকা ধোসা বউ। চোরকে আবার কেউ ভয় করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও চোরকে কেসের ভয় দেখাচ্ছে। টেনে হিঁচড়ে শুধু ক্ষমতায় আছে, যেদিনকে ক্ষমতাচ্যুত হয়ে যাবে না এই সরকারটা, সর্বপ্রথম কোমরে দড়ি পড়বে এই অভিষেক ব্যানার্জি। চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হবে? ইন্তেজার করুন, টেলার দেখাবো, তারপরে পিকচার দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো কথা বলছেন যে এই নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তাহলে যে তৎকালীন প্রধান কমিশনার ছিলেন, চিফ ইলেকশন কমিশনার, তার বিরুদ্ধে এফআইআর করে আগে ফৌজদারি মামলা করা উচিত, সেটা কেন করছে না? কেন্দ্র সরকার সবগুলোকে নিজেদের কৃতদাস করে রেখে দিয়েছে মোদী সরকার। তা তোর পুলিশগুলো কি কি দাসে হয়ে আছে? সব তো কৃতদাস হয়ে আছে। অভয়াকাণ্ড হলো, কেন পুলিশ তাড়াতাড়ি লাশটাকে পুড়িয়ে দিল? তামান্না খুন হলো, কেন পুলিশ তাড়াতাড়ি ইয়ে করে দিল? আজকে আনিস খান খুন হলো, তখন কোথায় ছিলি? বকটুয়ে যখন পুড়িয়ে মারলো। আজকে তোর চরম চরম গুড় বাতাসা, 5 জনের বাড়ি পুলিশের গোষ্ঠী ছাদ্য করে দিচ্ছিস। কেন সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছিস না কেন? হ্যাঁ, আজকে দলদাস তো তোরা বানিয়ে দিয়েছিস। আজকে চোরেদের সরকার, আজকে চোরেদের সরকার চলছে। আজকে মোচমানদের, যদি এই মোচমানরা পাশ থেকে সরে যায় আর ভুয়ো ভোটারগুলো যদি বাদ হয়ে যায়, এমনিতেই তৃণমূল চিৎপাতাং। তিনি আরো বলছেন যে যদি এই এনডিএ সরকার ইস্তফা দেয়, তাহলে তৃণমূল সাংসদ সহ বাকি যত বিরোধী দল আছে সবাই ইস্তফা দেবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গ্যারান্টি দিচ্ছি। ওর গ্যারান্টির কি মূল্য আছে? ওর নিজের বইয়ের কাছে গ্যারান্টি আছে। সোনা বৌদি সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল, টেনে হিঁচড়ে কলকাতা পুলিশ নিয়ে এলো। ওর কি গ্যারান্টি নাম আছে? ওকে কে মানে? নিজে বলে যে ঘর ভাড়া দিয়ে খায়, এদিকে বিশাল বড় বাড়ি, শান্তিনিকেতনে বাড়ি, এখানে বাড়ি, সেখানে লিফট চলছে, সেখানে ঝাড়বাতি চলছে। এরকম একটা ধ্বজভঙ্গ মিথ্যেবাজের কথা কে গুরুত্ব দেয়? ওর কিছু 5-8 গোলাম আছে, তারাই গুরুত্ব দেয়। দেখেন না ওদের দলের হুমায়ুন কবির, ওকে তুলোধানা করলো কদিন আগে, ওকে কল্যাণ ব্যানার্জি তুলোধানা করে। সুতরাং এর কোনো বাজারে ভ্যালু নেই, শুধু পিচিমণির দোয়ায় পরিবারতান্ত্রিক দল বলে তাই ও বেঁচে যাচ্ছে। আপনার কি মনে হয় এই রাজ্যের মহিলাদের যখন এই রাজ্যের সরকার প্রশাসন, পুলিশ প্রশাসন যখন আক্রান্তের ঘটনা করছে, আক্রমণ করছে, অভয়ের মা বাবা দেখে নবান্ন অভিযানে তাদের শাখাপালা ভাঙলো, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে দিল্লিতে বিরোধীদের সাংসদদের উপরে যেভাবে আক্রমণের ঘটনা ঘটেছে তা নিন্দনীয়, জামানত জব্দ করা উচিত। আমি অভিষেক ব্যানার্জিকে বলছি, যখন তামান্না খুন হয়েছিল, তামান্নাকে খুন কে করেছিল? তোর দলের লোকেরা করেছিল, উল্লাসে করেছিল। তখন কোথায় ছিল তামান্না? যখন খুন হলো তখন তুই কোথা ছিলি রে? যখন অভয়াকাণ্ড ঘটলো তুই কোথা ছিলি? হ্যাঁ, যখন বকটিয়ে পুড়িয়ে মারা হলো তখন তুই কোথা ছিলি? মেয়েদের উপর দরদ উতলে পাচ্ছে। সায়নী ঘোষও বলেছেন গতকাল যে সায়নী ঘোষ লাগাও সায়নী, যে কিনা মুসলমান দেখলে বলে গান গাইতে ইচ্ছা করে, হিদ মাজারে যাব মদিনাই বলে গান ধরে জিতে গেল। আর দেবাদিদেব মহাদেবের উপর কন্ডম লাগিয়ে সে আজকে জিতে গিয়ে সে এখন বড় বড় কথা বলছে। কদিন আগেই তো এই তৃণমূলের সাংসদ হবার আগে তৃণমূলের গোষ্ঠী ছাদ্য করেছিল না এই মেয়েটা?
এই মেয়েটাই তো তৃণমূলের গোষ্ঠী ছাদ্য করেছিল। সুতরাং যে যত তৃণমূলকে গাল দিতে পারবে, যে যত তৃণমূলকে গোষ্ঠী ছাদ্য করতে পারবে, সে তৃণমূলের তত বড় নেতা। যে যত টাকা চুরি করতে, দেখতেন না শাহজাহান বড় নেতা, আরে ও তো একটা নটঙ্কি বাজ, ভ্যানিটি ব্যাগের জন্য দেশের সার্বভৌমত্ব বিক্রি করতে, ও তো দেশদ্রোহী। আরে অজ্ঞান, ওটা তো নটঙ্কি, অজ্ঞানও হয়েছে, আবার এরকম কিসও ছাড়ছে। কোনটা বিশ্বাস করবে? মানুষ তো দেখছে সবটাই। আমরা থাকবো না, আমরা থামবো না, পিকচার আমি বাকিয়ে কড়া হুঁশিয়ারি রাহুল গান্ধীর এসআইআর নিয়ে। দেখুন, ভারতবর্ষের মানুষ চিন্তা ভাবনা করে নিয়েছে যে পরিবার মুক্ত দল, জাতীয় কংগ্রেস মুক্ত দল, ভারত মুক্ত কংগ্রেস, ভারত মুক্ত পরিবারতান্ত্রিকবাদ হাটাও, দেশ বাঁচাও। এই জন্যই তো আজকে রাহুল গান্ধী চেষ্টা করছে, কিন্তু সাকসেস হতে পারছে না। কারণ ভারতবর্ষের বুকে 70 বছর কংগ্রেস রাজত্ব করে ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়েছে, ভারতবর্ষের মানুষকে কিছুই করতে পারেনি। আজকে मोदी है तो मुमकिन है, इसीलिए सबका साथ, सबका विकास, सबका বিশ্বাসের উপর ভিত্তি করে আজকে ভারতবর্ষ টগবগিয়ে চলছে। তাই ইসিকা নাম নরেন্দ্র মোদি। তাই মোদি है तो मुमकिन है, আর রাহুল है तो पप्पू है। আপনার কি মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি নিজে গ্যারান্টি নিচ্ছি যে সব দলের সাংসদরা ইস্তফা দেবে যদি এনডিএর ক্যাবিনেট পুরো ইস্তফা দেয় এই এসআইআর উপর ভিত্তি করে, গোটা দেশে এসআইআর চালু হোক। দেখুন 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 একটা জিনিস, কুজো স্বপ্ন দেখে যে সে ছুটছে, সে মোহনবাগানে খেলছে, সে ফুটবল খেলছে, সে ব্যাট করছে, সে ক্যাচ ধরছে। তা অভিষেক ব্যানার্জি হচ্ছে দিবা স্বপ্ন দেখার একটা কারণ। ও অলরেডি ও বুঝে নিয়েছে ও একটা পা কলকাতায় আছে আর একটা পা তিহাড় জেলের দিকে এগিয়ে আছে, সেই জন্যই ও এখন ভাট বকছে। সেটা আমি বলতে পারবো না, ওরা পিসি ভাইপো মা বেটার ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। হতে পারে পিসি ভাইপো বলছে, ভবিষ্যৎ প্রমাণ করবে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন মুখ্য সচিবকে তলব করেছে আগামীকাল বিকাল 5টার মধ্যে প্রধান আসন। ये तो होना ही था, ये तो ट्रेलर হচ্ছে, পিকচার আমি বাকি আছে। যারা বলছে না এসআইআর করতে দেবো না, অমুক করতে দেবো না, তার মুখ্যমন্ত্রী বলেছে, আরও যারা বলেছে, মুখ্য সচিব বলেছে, তারপরে ওই মনোজ পান্থ অনেক বড় বড় কথা বলেছে, অনেক দালালি করেছে। किसी को छोड़ेगा नहीं, चुन चुन करके सबको दिल्ली बुलाएगा। सिर्फ ट्रेलर हो रहा है, पिक्चर बाकी है। 26 साल आने दीजिए। 1 লক্ষ লোকের যে কথা বলছো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে কোথায় নিয়ে যাবে? কোথায়? আরে ও প্রতিবারই বলে, এর আগেও বলেছিল 1 লক্ষ লোক নিয়ে যাব, 500 লোক নিয়ে যেতে পারেনি এর আগে। তা 1 লক্ষ তো অনেক দূরে থাক, 500 লোক নিয়ে যেতে পারেনি দিল্লিতে। ও 1 লক্ষ, ওর 1 লক্ষ টাকা ও গুনতে ভালোবাসে, কিন্তু লোক নিয়ে যেতে ভালোবাসে না।